যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কাঁচরাপাড়ায়। প্রথম থেকেই এই কোনো কিছুতে মানে আর কি যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বীজপুর থানার কাঁচরাপাড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের বাগদিপাড়া রোডের বেদপুকুর পাড় এলাকায়। মৃত যুবকের নাম সুমিত মুখার্জি ওরফে শুভ, বয়স 30। তিনি নৈহাটির একটি হোটেলে কাজ করতেন। বুধবার রাতে বীজপুর থানার পুলিশ নিজের ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে এলাকার বাসিন্দা স্নেহা রায়ের সঙ্গে প্রণয়ের বিবাহ হয়েছিল সুমিতের। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। এমনকি সুমিতকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে স্ত্রী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। মৃতের মা মাধবী মুখার্জির অভিযোগ, ছেলেকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মা তোমার ওরাই মেরে ঝুলিয়ে দিয়েছে, নাহলে ওরাই আসলো কেন, ওরাই বা জানলা দিয়ে তাকালো কেন, ওরাই বা বললো কেন গলায় দড়ি দিয়েছে? তাহলে ওরাই করেছে এই কাণ্ডটা। রক্ত পাওয়া গেছে? হ্যাঁ অবশ্যই, ওর তো কালকের থেকে রক্ত, এইসব জায়গা তো ফাটিয়ে দিয়েছে। ওকে মেরে কারা মেরেছে? ওর বাবা মা, ও মেরেছে মেয়ের বাবা মা। কি না আপনার ছেলে বিবাহিত ছিল? হ্যাঁ বিবাহিত ছিল। কি না বিবাহিত? মেয়ের নাম কি? মেয়ের নাম সিনা। স্নেহা কি? হ্যাঁ সিনার বাপের বাড়ি টাইটেল হচ্ছে রায়। স্নেহা? হ্যাঁ। আচ্ছা, কারা মেরেছে আপনার অনুমান করছেন? কারা মারতে পারে? কারা মারবে? বৌমা মেরেছে, বাবা মা মেরেছে। বাবার নাম, তার শ্বশুরের নাম কি? হ্যাঁ ওই তো শ্বশুরের নাম হচ্ছে পুনব দে এই রায়। শাশুড়ি? শাশুড়ির নাম হচ্ছে বন্দনা রায় এই রায়। এরাই মেরেছে বলছেন? হ্যাঁ এরাই করেছে, এরাই করে ঝুলিয়ে রেখে গেছে। মৃতের প্রতিবেশী সুরজিৎ নাইবা জানান, নানাবিধ কারণে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতো। মঙ্গলবার দুজনের মধ্যে অশান্তি হয়। ওর স্ত্রী ফোন করে তার বাবা মাকে ডাকিয়ে আনে। সুরজিতের অভিযোগ, স্ত্রী সহ শ্বশুর ও শাশুড়ি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এমনকি 3 জন মিলে সুমিতকে বেধড়ক পিটিয়েছে। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে এসে ঠেকায়। কালকের হয়েছে ওর শ্বশুর শাশুড়ি, ওর কি নিয়ে ছেলে আর ওর বউ দুজন মিলে ঝগড়া হয়েছে। নাম হচ্ছে, ছেলের নাম হচ্ছে শুভ মুখার্জি, আর মেয়েটার নাম হচ্ছে রিয়া মুখার্জি। হ্যাঁ ওনার ওয়াইফ। হ্যাঁ, এবার স্বামী স্ত্রী মিলে কোনো ঝগড়া হয়েছে। হওয়ার পর মেয়েটা বাড়িতে ফোন করেছে। ফোন করার হ্যাঁ বাড়িতে ফোন করেছে। ফোন করার পর মেয়ের মা মেয়ের বাবা এসেছে। আসার পর মেয়ের মা মেয়ের বাবা আর ছেলেটাকে যা ইচ্ছা গালাগালি দিয়েছে। যত রকমের ভাষা আছে তত রকমের গালাগালি দিয়েছে। গালাগালি দেওয়ার পর ছেলেটা একটু রেগে গিয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করছে যে আপনি কি বলছেন। এই বলাতে গায়ে একটু ধাক্কা দিয়েছে, বলতে ধাক্কা সেরকমই দেয়নি, বাবা আপনি কি বলছেন এরকমই জিজ্ঞাসা করেছে। এবার ওরা ভেবেছে যে জামাই শ্বশুরকে মেরেছে। এই কথা বলে শ্বশুর শাশুড়ি এমনকি ওই ওর ওয়াইফ মানে মেয়েটা 3 জন মিলে জামাইকে মেরেছে। এখানে খুব মারার পর মুখ টুক ফাটিয়ে দিয়েছে। মেরে মুখ টুক ফাটিয়ে দিয়েছে। ফাটিয়ে দেওয়ার পর এখান থেকে মেরেছে। এখানে মেরে বাড়ি মারতে মারতে বাড়ির ভিতরে নিয়ে এসেছে। এখানে ফেলে মেরেছে। মারার পর ওরা আবার চলে গেছে। আমরা দেখছি, যেহেতু আমরা পারিবারিক ব্যাপারে ওই জন্য আমরা রাগাচ্ছি না। এবার মারছিল অনেকক্ষণ দিয়ে কথাবার্তা বলার পরে, তারপরে যখন দেখছি মারছে, তারপরে আমরা দৌড়া এসেছি ঠেকাতে। হ্যাঁ, ওকে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা তো 3-4 জন, আমরা তো আর ইয়ে কম বলে এবার আটকে ছাড়িয়ে দিয়েছি। ওরা বাড়ি চলে গেছে। ছেলেও এখানে ছিল, ছেলে এখানে বসেছিল। এবার ওরা সন্ধ্যাবেলা থানায় গেছে। থানায় গিয়ে ছেলের নামে কেস হোক, ডায়েরি হোক বা কোনো কিছু একটা কমপ্লেন লিখিয়েছে। লেখানোর পর পুলিশ রাত্রিবেলা ফোন করেছে। তখন 10টা মতন বাজে, রাত 10টা মতন ফোন করার পর ছেলের মা আরো পাড়া প্রতিবেশীকে নিয়ে থানায় গেছে। এটা গেল কালকের ঘটনা। থানায় যাওয়ার পর তারপরে থানা থেকে মিলচাল করিয়ে দিয়েছে। দেওয়ার পর থানার দিয়ে ক্ষমা চাইয়ে দিয়েছে। মানে আমরা যখন সবাই মিলে গেছিল, গিয়ে পুলিশ কাউকে ঢোকায়নি, শুধু ছেলেকেই ঢুকিয়েছে থানায় ঢুকিয়ে কথাবার্তা বলিয়ে। আর মেয়ের বাড়ির লোক সবাই ছিল। মেয়ের মা, মেয়ের বাবা, মেয়ে 3 জন ছিল। ছেলের বাড়ি থেকে শুধু ছেলেকেই ডেকেছে, আদার্স কাউকে ডাকেনি, কাউকে নেয়নি। ঢুকতে গেছিল, সবাইকে বলেছে তোমরা থানার বাইরে দাঁড়াও বলে। বাড়ির লোক সবাই থানার বাইরে ছিল। ছেলেকে একমাত্র থানায় ঢুকিয়েছে। ঢোকানোর পর ছেলেকে জিজ্ঞেস যাও কোনো কিছু ভিতরে কথাবার্তা বলিয়ে ছেলেকে ক্ষমা চাইয়েছে। ছেলে মেয়ের বাবার পা ধরে, মানে ওর শ্বশুরকে ধরে ক্ষমা চেয়েছে, পা ধরে ক্ষমা চেয়েছে। চাওয়ার পর মিলচার করিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। মেয়ে আর কালকে রাত্রে বাড়িতে আসেনি। মেয়ে ওর নিজের বাড়িতে চলে গেছে, শ্বশুর বাড়ি আর আসেনি। ছেলে বাড়িতে এসেছিল, বাড়িতে ছিল। এবার সকালবেলা কি হয়েছে না হয়েছে সেটা জানি না। এবার ফোন এবার দুপুরবেলা। সুরজিৎ আরো জানান, বুধবার দুপুরে
ওর স্ত্রী হয়তো সুমিতকে চূড়ান্ত অপমান করেছে, নতুবা সুমিতকে শাসিয়েছে। এতেই হয়তো সুমিত আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। যায় না, এবার ফোন মেয়ে, এবার দুপুরবেলা মেয়েটা এসেছে, আবার আসার পর ওদের দুজনের মধ্যে আবার কি কথাবার্তা হয়েছে, তার মধ্যে মেয়েটা ওকে আবার হুমকি দিয়েছে যে তুমি হোটেলে কাজ করবে না। ও বলছে না, আমি হোটেলে কাজ করবো, হোটেলে কাজ ছাড়া আমি কি, ও যেই কাজ জানে সেই কাজই তো করবে। মেয়ে বলছে না, ওই কাজ তোমার করতে হবে, করা যাবে না, ওই কাজ করতে হবে না, ওই কাজ যদি তুমি করো তোমাকে আমি পুড়িয়ে দিয়ে তুলিয়ে দেবো। মেয়েটাকে ওকে এইভাবে ওকে হুমকি ধুমকি দিয়েছে। আর ছেলেটা খুব ভালো, ছেলেটা মানে মেয়ে তো নানা রকম ওর নামে ও বিয়ে দিচ্ছেই, আর খাওয়াতে পারে না। সম্পর্ক কত বছর? বছর 2.5-3 বছর হবে, 1.5-2 বছরই হবে। হ্যাঁ, লাভ মানে বিয়ে। হ্যাঁ, 1.5-2 বছর হবে। এরকমই ঝামেলা প্রতিবারেই হয়। আর মাঝে মাঝে ওর মানে আর মেয়েটার বাবা মা মানে এতটাই খারাপ যে কিভাবে জামাইকে সম্মান দিতে হয় বা জামাইয়ের প্রতি কিভাবে ভালোবাসা দিতে হয় সেটা ওরা জানে না। আমরা চাইছি এখন একটাই, যে ছেলে তো যা যাওয়ার চলেই গেছে, আমাদের বন্ধু বা আমাদের তো চলেই গেছে, যাতে ওরা এমন একটা শাস্তি পায় যাতে সেটা খুব ভাবে দেখতে হয় লোকের, যে না একটা শাস্তি পেয়েছে। এখন তো সব নিয়ম কানুন যত আইন সবই তো মেয়েদের দিকে, কিন্তু আজকে যদি এটা বিপরীত হতো যে মেয়েটার উপরে এমন হয়েছে, তাহলে তো প্রশাসন ছেলেটাকে ছাড়তো না বা তার বাড়িতে ছাড়তো না। আজকে যেহেতু কেসটা অন্যরকম হয়েছে, যে ছেলেটা প্রতি হয়েছে, এটাই একটাই যে বলছি যে প্রশাসন যাতে ভালোভাবে মেয়েটাদের। স্থানীয়রা জানান, বুধবার সন্ধে স্ত্রী এসে ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখেন তার স্বামী সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। রাতেই মৃত যুবকের মা মাধবী মুখার্জি বীজপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্তে বীজপুর থানার পুলিশ, যদিও ঘরে তালা ঝুলিয়ে বেপাত্তা মৃতের শ্বশুরবাড়ির লোকজন।